হাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রান্নার রেসিপি করে তোমাদেরকে দেখাবো। জানি না কতজন এই রান্নাটা এরকমভাবে করে খেয়েছো। দেখতেই পাচ্ছ আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে আমি বড়ার তরকারি করব, কিন্তু বড়াটাকে আমি তেলে ভাজবো না। তেলে ভাজা ছাড়া আমি বড়ার তরকারি করব। এটা খুব খেতেও ভালো হয় আর শরীরের পক্ষে খুব ভালো। যাদের ধরো গ্যাস অম্বল হয়, যে বড়া খেলে অম্বল হয়ে যায়, তারা কিন্তু এভাবে করে খেতে পারো আর খেতেও খুব ভালো হয়। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি মুগ ডাল 150 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, 40-50 মিনিটের জন্য ভিজিয়ে দিচ্ছি মুগ ডালটাকে জল দিয়ে। চলো ভিজুক, মুগ ডালটা ততক্ষণে ভিজুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী করব। দেখো, ডালটাকে আমার 40 মিনিটের মতো ভেজাতে হয়নি, 20-25 মিনিট ভেজানোর পরেই ডালটা নরম হয়ে গেছে। তো ডালটাকে মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করার সময় আমি জল দিইনি, আর পেস্টের সময় আমি একটুখানি আদা আর হিং এর সাথে মিক্সড করে দিয়েছি, আর পেস্টের পরে একটু নুন দিয়ে নিয়েছি। আর কেটে নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু। আলুটা অপশনাল, আলুটা না চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু যেহেতু আমি আলুটা ভালো খাই তার জন্য আলুটা দিচ্ছি। তো এইবার এই ডালটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটতে হবে। তো ফেটে নেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফেটতে হবে যতক্ষণ পর্যন্ত জলে দিলে পরে সেটা ফুলুরির মতো ভেসে না ওঠে। চলো এটা ফেটিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ডালটাকে প্রায় 8 মিনিট অবধি ভালো করে ফেটিয়ে নিলাম। যারা ডালের বড়ি দাও তারা ভালো করে বুঝতে পারবে যে ডালটা কীভাবে ফেটাতে হয়। তো আমি হাত দিয়ে ফেটিয়ে নিলাম। এবার দেখো একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার দেখো এটাকে আমি ফেটানো ডালটাকে একটুখানি দিচ্ছি। এই দেখো ভেসে উঠলো। ঠিক এরকম উঠলে ভাববে যে ডালটা ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। চলো এবার বাকি রান্নার প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করছি, কীভাবে করছি। তো তার জন্য আমার সাথে থাকতে হবে। চলো দেখো, রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে সর্ষে তেলও দিয়ে দিয়েছি। তবে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না। আলুটা ভাজতে যেরকম তেল লাগবে মশলাটা কষাতে সেইটুকুনি তেলই দিয়েছি, কারণ বড়াটা তো আমি ভাজবো না, না ভেজে করব। আর তার জন্য তোমাদের কী করতে হবে, আমার সাথে থাকতে হবে, যে কীভাবে আমি কী করছি পুরোটাই দেখতে হবে। কী কী মশলা দিচ্ছি না দিচ্ছি সবই তোমাদেরকে দেখাবো। তো তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটুখানি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে যে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, তখন আমি দিয়ে দিচ্ছি হলো গিয়ে গোটা জিরে, সাদা জিরে। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দেবো সামান্য হিং। সামান্য হিং দিয়ে দিলাম। এবার যে ডুমুগুলো আলুগুলি কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, মিনিট 3-4 মতো আলুটা একটু ভেজে নিচ্ছি। এইবার আলুটার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। এরপর একটু চাপা দিয়ে এটাকে নরম করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটা বাটিতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আমি কিন্তু এটা পুরোটাই করছি হলো গিয়ে 150 ডালের জন্য, ডালের বড়া করব, তার জন্য। বড়াটাকে তেলে ভাজবো না, একবারে করব, সেটা দেখতেই পাবে কীভাবে করছি। আর এখানে মিক্সড করব হলো গিয়ে লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য মিক্সড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 4টে লঙ্কা চিড়ে দিয়েছি। লঙ্কাটা তোমরা চাইলে পরে পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি চিড়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, এটা ভিজে থাকুক। আর নিয়ে নিয়েছি কিছুটা আদা গ্রেট করে। আদাটা কিন্তু এখন দেবো না, আদাটা পরে দেবো, এর সাথে দেবো না, আদাটা পরে দেবো। দেখো আলুগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। এবার যে মশলাটা একবারে যে মশলাগুলি জলে ভিজিয়ে রাখলাম সেই মশলাগুলি দিয়ে দেবো। এবার মশলাগুলিতে একটু ভালো মতো তেল না ছাড়বে, তখন এটাকে কষিয়ে যাবো। আর একটা কথা, তোমরা যারা আলু দিতে চাইবে না তারা কিন্তু আলু ছাড়াও এটাকে করতে পারো। সেক্ষেত্রে করতে হবে যে কড়াতে তেল দিয়ে ফোড়ন দিয়ে যা যা ফোড়ন দিলাম সেম ফোড়ন পুরো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে জলটা ফুটে আসলে তখন এইগুলিকে বড়ার মতো করে ছেড়ে দিতে হবে।
তো চলো এটা হোক, আবার একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে মিনিট 2-3 পরে আশা করছি এটা তেল ছাড়তে শুরু করবে। 3 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যখন মোটামুটি তেল ছাড়তে শুরু করবে তখন এবার আমরা আদাটাকে দিয়ে দেবো। আদাটা না এই অবস্থায় দিলে খেতে বেশ ভালো লাগে। তিরিশ 40 সেকেন্ডের মতো কষিয়ে নিলাম, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। আর দেখো মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, জল অ্যাড করে নিচ্ছি। গরম জল দিতে পারলে খুবই ভালো হয়। যদি কেউ গরম জল দিতে না পারে তখন ঠান্ডা জল নিশ্চয়ই দেবে, কিন্তু গরম জলটা দিতে পারলে খুব ভালো হয়। আমি একটু ঝোলটাকে বেশি দিলাম, কারণ এবার তো ডালের ওই ফুলুরির মতো করে বড়াগুলিকে দেবো, এর জন্য জলটা বেশি দিলাম। এখন কিন্তু দেবো না, যখন জলটা ফুটে উঠবে তখন দেবো, কারণ না ফুটলে এখন দিলে না পুরো ওটা গলে যাবে, গলে পুরো বেসন হয়ে যাবে। তো চলো এটা ফুটতে থাকুক, মিনিট 5 মতো সময় লাগবে ফুটে উঠতে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি ওই ফুটানো ডালটাকে বড়ার মতো করে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এখন নাড়বো না, প্রায় মিনিট 2-3 নাড়বো না, 2-3 মিনিট পরে এটাকে নাড়বো। চলো এবার 2 মিনিট পর্যন্ত ফুটুক, ফোটার পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 2 মিনিট পরে বড়াগুলি সব ভেসে উঠেছে, এই যে বুঝছো বড়াগুলি কি সুন্দর হয়েছে, এই যে সব ভেসে উঠেছে। এবার এখানে আমি একটুখানি চিনি অ্যাড করে দেবো, 1 চামচ মতো চিনি অ্যাড করে দেবো। তোমরা দেখে নেবে, যদি চিনি কেউ খেতে না চাও প্লিজ স্কিপ করতে পারো, তবে নিরামিষ রান্না তো একটু চিনি দিলে ভালো লাগে খেতে। কিন্তু তোকে ব্যালেন্সটাকে ঠিকঠাক করার জন্য একটুখানি চিনি দেওয়া দরকার, খুব বেশি নয়, সামান্য। নুন মিষ্টিটা চেক করে নেবে। এবার এর মধ্যে আমি গরম মশলা ধনেপাতা অ্যাড করে নামিয়ে নেব। চলো নামানোর পরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আর যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ। এই হলো বড়ার তরকারির ফাইনাল লুক।